ভারতের জনপ্রিয় এক ট্রাভেল ইউটিউবার যার নাম জ্যোতি মালহোত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জ্যোতি রানী হিসেবেই বেশি পরিচিত। দেশ বিদেশ ঘুরে ভিডিও বানিয়ে লাখো দর্শকের মন জয় করা এই ব্যক্তি এখন ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ইউটিউবে ট্রাভেল উইথ জো নামে একটি ভ্রমণ চ্যানেল রয়েছে জ্যোতি রানীর, যেখানে তার সাবস্ক্রাইবার প্রায় 4 লাখের মতো। এছাড়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও তার অনুসারী রয়েছে 1.5 লাখেরও বেশি। ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির হরিয়ানা রাজ্যের হিসার থেকে 16 মে জ্যোতি রানীকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেয়া হয়। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, 2023 সালে জ্যোতি দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে গিয়েছিলেন পর্যটন ভিসার জন্যে। সেখানেই পরিচয় হয় এহসান উর রহিম ওরফে দানিশ নামের এক কূটনীতিকের সাথে। এই দানিশকে ভারত পরবর্তীতে পার্সন নন গ্রাতা বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছিলেন। পাকিস্তান হাইকমিশনে যাওয়ার পর জ্যোতি 2 বার পাকিস্তান সফর করেন। পুলিশের দাবি, জ্যোতি সেখানে গিয়ে আলী এহওয়ান নামের এক ব্যক্তির মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছিলেন। এদিকে জ্যোতির স্বীকারোক্তি অনুযায়ী পাকিস্তানি ওই কর্মকর্তাদের মধ্যে ছিলেন সাকির ও রানা শাহবাজ নামের 2 ব্যক্তি। তবে সন্দেহ এড়াতে সাকিরের নম্বর জ্যোতি নিজের ফোনে জাট রান্ধাওয়া নামে সংরক্ষণ করেছিলেন। পাকিস্তান ভ্রমণ শেষ করে ভারতে ফিরে আসার পর জ্যোতি নিয়মিত যোগাযোগ রাখতেন ওই কর্মকর্তাদের সাথে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনীর চলাচল, ঘাঁটির ছবি ও গোপন তথ্য নিয়মিত পাঠাতেন তিনি। এছাড়া জ্যোতি নিজেই স্বীকার করেছেন, তিনি দিল্লিতে একাধিকবার সেই দানিশের সাথেও সরাসরি দেখা করেছিলেন। জ্যোতির ইউটিউব চ্যানেলে 2025 সালের মার্চে প্রকাশিত একটি ভিডিওতে নিজের পাকিস্তান সফরের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন তিনি, যেখানে তাকে বলতে শোনা যায়, ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে যখন পাকিস্তানে তিনি ঢুকেছিলেন তার গা শিউরে উঠেছিল। এছাড়া তার একাধিক ভিডিওতে দেখা যায় জ্যোতি রানী লাহোরের রাস্তায় ঘোরাঘুরি, রমজান ফুড ট্যুর, হিন্দু মন্দির দর্শন করছেন। কিন্তু পুলিশ বলছে ওই ভিডিওগুলো ছিল ইমেজ বিল্ডিং ও প্রোপাগান্ডার অংশ, যাতে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি দেখানো হয়। অপারেশন সিঁদুর চলাকালীন সময়ে ভারতের গোপন তথ্য ফাঁস ও গুপ্তচর বৃত্তির অভিযোগে জ্যোতির পাশাপাশি তার সাথে যুক্ত আরও 5 জন সন্দেহভাজন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় পুলিশের মতে, জ্যোতি রানীর বিরুদ্ধে প্রমাণ সুস্পষ্ট, তিনি যে পাকিস্তানের গোয়েন্দাদের সাথে সরাসরি যোগাযোগ রেখেছিলেন। এখন ভারতের আইন অনুযায়ী তার বিচার কাজ চলমান রয়েছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।